যারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায়, একে পুনর্বাসন করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, এখানে থামেন। এই প্রসঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আপনারে বলতেছি, যথেষ্ট বলছি, আপনি থামতেছেন না। আপনারে আজকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি, সেই খেতাব আপনারে দিলাম। এডিটর সাহেব, জাউরার জাউরা সিল মেরে দেন। আরেকবার মারেন, 3 বার মারেন, শুয়ারের বাচ্চা, তোর পাছার মধ্যে সিল মেরে দেবো আমি। হারামজাদা, তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে? কোন এখতিয়ারে, কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই? কার স্বার্থে, কোন পক্ষে কথা বলতেছিস? শুয়ারের বাচ্চা, তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাছা দিয়ে গুটি ঢুকাই দিব। হারামজাদা, বান্দির পুত, মাদারচোদ। খুনি হাসিনা গত 15 বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে, অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে, তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক, সজাগ এবং সচেতন আছে। ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাদারচোদ সাখাওয়াত তোরে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে। আমরা জানি তুই কিভাবে ঢুকছিস। তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা, যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তক্তে তাও পুরাই দিছে, ওদের ঘৃণিত অপশাসনকে কবর দিছে। জনতার যেই মহাশক্তি, তাদের যদি চিনতে না পারিস, তোরে আমরা চিনাই দেব টাইম মতো, ঘাড় ধইরা ওই সচিবালয় থেকে বের করে দেব পাছায় লাথি দিয়া। প্রিয় দেশবাসী, প্রতি বিপ্লবের কথা বলতেছে। বিপ্লব করছি, প্রতি বিপ্লব ঠেকানোর ক্ষমতা, সামর্থ্য, হিম্মত আমাদের আছে। প্রতি বিপ্লবীরা সামনে আসুক, দেখাই দেব কিভাবে বিপ্লব রক্ষা করতে হয়। আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে জীবন দিতে হয়। আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বুক চিতায় দাঁড়াইতে হয়। আমরা শহীদদের কাছ থেকে শিখছি কিভাবে বিজয়কে সংহত করতে হয়। আমরা কইরা দেখাবো। আসিস, কার কত ক্ষমতা আছে, প্রতি বিপ্লব ঘটাইতে আসিস। আমরা আমাদের সরকারকে রক্ষা করব, আমরা আমাদের বিপ্লবকে রক্ষা করব। কিন্তু বিপ্লবের মধ্যে ঢুকে পড়া এই সমস্ত সাখাওয়াতের মাদারচোদগুলোরে আমরা পাছায় লাথি দিয়া বাইর করে দেব। এটাও আমরা কয়ে রাখলাম।